এই পানিটাকে যাতে আমরা ব্যবহার করতে পারি, জলাবদ্ধতাও যাতে না হয়, মানুষেরও কষ্ট না হয়, সেটি কৃষির সুবিধার জন্যই হোক, পানিটিকে মানুষের ব্যবহারের সুবিধার জন্যই হোক, আমরা খালগুলো খনন করতে চাচ্ছি দেশে, যাতে আমরা অতিরিক্ত যে পানি থাকবে সে পানিটাকে যাতে আমরা ধরে রাখতে পারি এবং প্রয়োজনের সময় আমরা সেটিকে মানুষের প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারি। সিলেট শহরের জলাবদ্ধতা নিরসনে প্রায় ৭,৫০০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এই প্রকল্প সুরমা নদীর দুই পাড়ে সৌন্দর্য বর্ধন এবং বন্যা নিয়ন্ত্রণে সহায়তা করবে। ২ মাসে সরকারের দেয়া নানা প্রতিশ্রুতি বাস্তবায়ন করে চলেছে সরকার। ভারী বৃষ্টি এখন সিলেটবাসীর কাছে নতুন আতঙ্ক। অতি বৃষ্টি হলেই শহরে সৃষ্টি হয় জলাবদ্ধতা। বছর দুয়েক আগে উজানের ঢল আর ভারী বৃষ্টিতে তলিয়ে যায় পুরো শহর। সিটি কর্পোরেশনের ড্রেনেজ ব্যবস্থা ও খাল বিল দখল হয়ে যাওয়ায় এমন দশা। সিলেটের জলাবদ্ধতা নিরসন, সুরমাপাড়ে সৌন্দর্য বর্ধন সহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যার ব্যয় ধরা হয়েছে প্রায় ৭,৫০০ কোটি টাকা। এর আগে সিলেট ওসমানী বিমানবন্দরে নেমে হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী। পরে যোগ দেন সিটি কর্পোরেশন আয়োজিত সুধী সমাবেশে। সেখানে বলেন, প্রকল্প বাস্তবায়ন হলে সিলেট শহরে জলাবদ্ধতা আর থাকবে না। এই পানিটাকে যাতে আমরা ব্যবহার করতে পারি, জলাবদ্ধতাও যাতে না হয়, মানুষেরও কষ্ট না হয়, সেটি কৃষির সুবিধার জন্যই হোক, পানিটিকে মানুষের ব্যবহারের সুবিধার জন্যই হোক, আমরা খালগুলো খনন করতে চাচ্ছি দেশে, যাতে আমরা অতিরিক্ত যে পানি থাকবে সে পানিটাকে যাতে আমরা ধরে রাখতে পারি এবং প্রয়োজনের সময় আমরা সেটিকে মানুষের প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারি। দুর্ভোগ কমাতে দ্রুত ঢাকা সিলেট হাইওয়ের কাজ শেষ করা হবে। যোগাযোগ ব্যবস্থা উন্নতির জন্য গুরুত্ব পাবে রেলপথ, বললেন সরকার প্রধান। সময় লাগবে, তবে কাজটি শুরু করলে ইনশাআল্লাহ শেষটা এক সময় হবে এবং আগামী কয়েক বছরের মধ্যে আমরা এটা ইনশাআল্লাহ শেষ করতে পারবো এবং তার ফলে যেটা হবে, মানুষের যাতায়াতে, ঢাকা টু সিলেট, সিলেট টু ঢাকা যাতায়াত, বাই রুট যাতায়াতের এত কষ্ট মানুষকে ইনশাআল্লাহ ভোগ করতে হবে না। ডাবল লাইন কিভাবে করা যায়, ডাবল লাইনের মাধ্যমে এই সমস্যাটার সমাধান করা যায়, দ্রুততর করা যায়, ঢাকা সিলেট বা সিলেট ঢাকা রেলওয়ে ব্যবস্থা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তারেক রহমান বলেন, দেশের পানির চাহিদা মেটানো হচ্ছে মাটির নিচ থেকে, এতে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। যে পরিমাণ চাহিদা প্রতিদিনের পানি, তার অধিকাংশটাই আন্ডারগ্রাউন্ড ওয়াটার থেকে, আন্ডারগ্রাউন্ড থেকে আমরা তুলছেন এই পানিটা। আমাদের জন্য যেটি একটি বড় সমস্যা হচ্ছে, যেভাবে আমরা মাটির নিচে যে পানি আছে এটিকে যে টেনে তুলছি, এছাড়াও কৃষি কার্যের জন্য একই কাজ আমরা করছি, এটি ধীরে ধীরে একটি ভয়াবহ অবস্থার দিকে নিয়ে যাচ্ছে পুরো পরিস্থিতিকে। গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী, যার ৮০% হবেন নারী। গত ২.৫ মাসে নির্বাচনী নানা প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে বিএনপি সরকার। তারই ধারাবাহিকতায় সিলেট সফরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, জনগণকে সাথে নিয়ে নির্বাচনী সকল অঙ্গীকার পূরণ করতে চায় বিএনপি সরকার। মারুফা রহমান, নিউজ 24, সিলেট।